আমরা আজ করব প্রবলেম অন এজের অঙ্ক আর.এস. আগরওয়াল থেকে। আর.এস. আগরওয়াল থেকে বহুত অঙ্ক হুবহু কমন পাওয়া যায়, সেই জন্য আমরা আর.এস. আগরওয়ালকে চুজ করেছি। পরে কখনো সুবির দাসের অঙ্ক করব। অঙ্কটা শিখবো একটা স্পেশাল ট্রিকের মাধ্যমে, যে ট্রিকে করলে তোমাদের সারা জীবনে কোনো দিন প্রবলেম অন এজের অঙ্ক বাদবে না। আমার কথা মিলিয়ে নেবে, চ্যাপ্টার প্রতিটা অঙ্ক করা হয়ে যাবে, তারপরে মনে হবে যে আরও অঙ্ক হলে আরও তোমরা করতে চাও, এত ভালো লেগে যাবে। সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, সাথে থাকো, প্রচুর ভিডিও আসবে। অবস্থা প্রচুর ছেলেমেয়ে চাকরি পাচ্ছে, WBPকে টার্গেট করে এগোলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। চলো আজকে ক্লাস শুরু করা যাক। দ্য প্রেজেন্ট এজ অফ আ ম্যান ইজ 5 times দ্য এজ অফ হিজ সন। তার মানে একটা ব্যক্তি আছে যার বয়স তার ছেলের বয়সের 5 গুণ। তো তথাগত বিভিন্ন উপায় আছে যেগুলোতে অনেকেই করেছে। আমি আজকে শুধুমাত্র ট্রিকই দেখাবো, বেশি বড় করে বা কেন হচ্ছে এত কিছু বোঝার দরকার নেই। যেভাবে আমি করছি সেভাবে করো, খুব ইজিলি হয়ে যাবে, বুঝতেই হবে না কি আছে। আর আশা করি বুঝতেও পারবে, বড় করে তো অনেকেই করেছো। দ্য প্রেজেন্ট এজ অফ এ ম্যান ইজ 5 times দ্য এজ অফ হিজ সন। অঙ্ক পড়লাম আমরা, এইটুকু অঙ্ক পড়েই কি বুঝলাম যে একটা পিতা আছে যার বয়স তার পুত্রের বয়সের 5 গুণ। আমরা জাস্ট কি করব, আমরা আগে তিনটে কথা বলে নিই। যদি আমাদের বলা হয় আগের কথা মানে অতীতের কথা, তাহলে আমরা মাইনাস দিয়ে ডিনোট করব। যদি আমাদের বলা হয় পরের কথা, তাহলে আমরা সেটাকে প্লাস দিয়ে ডিনোট করব। ডিনোট মানে সূচিত করব, ঠিক আছে, দেখাবো। আর যদি এখনের কথা বলা হয়, বর্তমানের কথা বলা হয়, তাহলে 0 দিয়ে আমরা সেটাকে ডিনোট করব। তো আগের কথা হলে আমরা মাইনাস দিচ্ছি, বর্তমান রিসেন্ট মানে 0 দিচ্ছি, আর পরের কথা হলে প্লাস দিচ্ছি। এইভাবে আমরা এগোবো। একদিকে কথা যেভাবে আছে যে একটা লোক তার ছেলের বয়সের 5 গুণ, একটা লোকের বয়স তার ছেলের বয়সের 5 গুণ, তার মানে সেটা বর্তমান বয়সকে বলছে, কিচ্ছু বলেনি। তার মানে এক দাগ দিলাম। আমাদের প্রথমে লিখতে হবে 0 মিনস বর্তমান, না আগের না পরে। যদি হতো 5 বছর আগে তাহলে -5 লিখতাম, আমি পরে অঙ্কে যাব তখন দেখাবো। 0 ফাদারের বয়স F দিয়ে বলছি, আর সন S দিয়ে লিখছি, ঠিক আছে। প্রথম একটু মনে হবে যে কেমন খটোমটো প্রক্রিয়া, কিন্তু ট্রাস্ট মি আস্তে আস্তে এত ফ্লুয়েন্ট হয়ে যাবে, এত স্পিড আপ হয়ে যাবে তোমাদের, একদম সেকেন্ডের মধ্যে করে বেরিয়ে যাবে। দ্য প্রেজেন্ট এজ অফ এ ম্যান ইজ 5 times দ্য এজ অফ হিজ সন। 0, 5, 1, তার মানে ছেলের বয়স 1 বছর হলে বাবার বয়স 5 বছর। 5 বছর এগো, 5 years এগো মানে 5 বছর আগের কথা বলছে, তাহলে আমরা লিখে দেবো -5। দ্য এজ অফ দ্য ম্যান ওয়াজ 10 times দ্য এজ অফ হিজ সন। তার মানে বাবার বয়স 10 গুণ ছেলের বয়সের, তাহলে এখানে লিখে দেবো 10, এখানে লিখে দেবো 1। ফাইন, কিচ্ছু করিনি, যা বইতে লেখা তা লিখেছি, মানে বর্তমান বয়স 5:1, 5 বছর আগে 10:1, ব্যাস। এবার থেকে আমাদের অঙ্ক শুরু হচ্ছে। এবার মন দিয়ে দেখবে, 5, 1 এদের ডিফারেন্স কত? 4, তাহলে এখানে লিখলাম 4, হালকা করে 4 লিখলাম, কারণ 4টা দরকার আছে সেটা দেখানোর জন্য। আর এদের ডিফারেন্স কত? 9, ঠিক আছে, 10, 9 ডিফারেন্স 9। আমাদের অনুপাত সমান করতে হবে। অনুপাত সমান করা কী করে করতে হয়? এই 9 দিয়ে ওপরের দুটোকে গুণ করবো, ঠিক আছে। তার মানে উপরের অনুপাতটা, নতুন অনুপাতটা কী হয়ে যাবে? 5 9 45 টু 9 × 1 9, নতুন অনুপাত হয়ে গেল বর্তমান বয়সে 35:9। ওটা দেখো কাটাকুটি করে 5:1 আছে, মানে আমি কিছু করিনি। আর এই 4 দিয়ে নিচেটায় গুণ করবো, তাহলে 4 10 40:4, 40:4। দেখো এবার অনুপাত সমান হয়ে গেল না? এদের মধ্যেকার ডিফারেন্স এদের মধ্যেকার ডিফারেন্স একই। এদের মধ্যেকার ডিফারেন্স কত এখন? কত বলো? এদের মধ্যেকার ডিফারেন্স আর এদের মধ্যেকার ডিফারেন্স একই, 36 এদের মধ্যেকার ডিফারেন্স। তাহলে ওপর নিচে ডিফারেন্সও একই। দেখো এইটার মধ্যেকার ডিফারেন্স কত? 5, আর এটার মধ্যেকার ডিফারেন্স কত? 5। এই ওপর নিচে বা পাশাপাশি ডিফারেন্স সমান করার জন্য আমরা এই গুণটা করলাম। তাহলে আমাদের এখন যে অনুপাতটা কাজে লাগবে তখন এটাই লাগবে আমাদের, কিন্তু আগের এই 5:1 বা 10:1 এই অনুপাতটা লাগবে না, ঠিক আছে। তাহলে 45:9 আর 40:4, এটা হচ্ছে বর্তমান, এটা হচ্ছে 5 বছর আগের কথা। ওপর নিচে ডিস্টেন্স কত? 5। এইটা বলো, এটা বলো, যেটার বলো, এটাও 5 ডিফারেন্স আছে, এটাও 5। এই 5 কতর জন্য? 5-5-এর জন্য। কারণ কি দেখো, যদি 0 আমি মাঝখানটাকে বলি আর এপাশে 5 থাকে আমার -5, তো 0 থেকে 5-এর ডিস্টেন্স কত?
0 থেকে 5-এর ডিস্টেন্স 5, তাহলে কত 5-এর জন্য 5, এই 5 আগে নিচে লিখবো, একটা বাই দেবো, এই 5 মানে 40 আর 5-এর ডিফারেন্স 45 আর 40-এর ডিফারেন্স 5, বা 9 আর 4-এর ডিফারেন্স 5, যেটা ইচ্ছা ভালো লাগে নিয়ে নেবে 5, আর এর জন্য ডিফারেন্স হচ্ছে 0 আর 5-এর মধ্যে ডিফারেন্স 5, তাহলে একটা কী বেরোলো বলো তো? তোমরা অনেক অঙ্ক করো, কেউ একজন অঙ্ক করে দেখবে যে এক্সের মানও 1ই আসছে, ঠিক আছে, এক্সের মান কত আসছে 1, ঠিক আছে, এক্সের মান বেরিয়ে গেল কিন্তু এত সহজে। আমি এই অঙ্কটা অনেক এলাবোরেট করলাম বলে বড় লাগছে, আবারও বলছি পরের অঙ্ক করব চুটকিতে হয়ে যাবে, অঙ্ক খুব শিগগিরই হয়ে যাবে। তাহলে এক্সের মান 1, আমাদের কী চেয়েছে? হাউ ওল্ড দ্য ম্যান অ্যাট প্রেজেন্ট, তার মানে ওই ব্যক্তির বর্তমান বয়স কত? ব্যক্তি বর্তমান বয়স কত? 45 না? আমি বলেছি তো এইটা আর কোনো কাজে লাগবে না, এটার কোনো কাজে লাগবে না, এখন আমাদের অনুপাত লাগবে এইটা। তাহলে বর্তমান লোকটার বয়স কত? 45 না? 45:9, তাহলে বর্তমান লোকটার বয়স কত? 45 × 1, তাহলে কি ফাদারের বয়স কত? 45 × 1, এক্সের জায়গায় 1 দিয়েছে, তাহলে 45 × 1, 45 হচ্ছে তার বাবার বয়স। বোঝা গেল? চলো, এক দাগ যদি বুঝতে সমস্যাও থেকে থাকে 2 দাগ করবো, একদম জলের মতো হয়ে যাবে। আমি বলছি আমার আগে তুমি অঙ্ক করে বেরিয়ে যাবে তোমরা। দ্য এজ অফ সমীর অ্যান্ড তানুজ আর ইন দ্য রেশিও অফ 8:15, তার মানে এটা বর্তমানই বলেছে, কিছু বলেনি, তোমার বর্তমান একই রকম 0 সমীর তনুজ 8-15, ওকে। 9 বছর পরে তার মানে বলো +9, দ্য রেশিও অফ দেয়ার এজ উইল 11:18, 11:18 লিখে নিলাম, যা আছে তাই লিখে নিলাম, কিছু করিনি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার এজ, তাদের বয়সের মধ্যেকার পার্থক্য কত? আমরা কি বলেছি? আগে অনুপাত সমান আছে নাকি চেক করবো, সমান না থাকলে কী করে গুণ করবো দেখিয়েছি, আবার দেখাবো পরে, ওকে। 8:15 ডিফারেন্স কত? শিগগিরই 7, 11:18 ডিফারেন্স কত? 7, 7-এর ডিফারেন্স, এই দুটোর মধ্যেকার ডিফারেন্স 7, এটার মধ্যেও 7, এটার মধ্যেও 7, তো 7 দিয়ে এটাকে গুণ করে আর বড় করার কোনো প্রয়োজন নেই, 7 আছে, তার মানে ডিফারেন্স একই আছে। সিমিলারলি দেখো উপর নিচেও ডিফারেন্স একই আছে, 11 আর 8 এর ডিফারেন্স কত? 3, 15 আর 18 ডিফারেন্স কত? 3, পেয়ে গেলাম। তাহলে 3-এর জন্য কত? 0 থেকে 9, আমি বলছি 0 থেকে, আগের অঙ্কে বলেছিলাম 0 থেকে -5, 5, 0 থেকে যদি +9 এদিকে হয় তাও 9, তাও আমি দেখিয়ে দিচ্ছি। এটা যদি 0 বলা হয় তাহলে +9 মানে 0 থেকে 9-এর ডিস্টেন্স কত? 9, ঠিক আছে। তাহলে আমাদের কতর জন্য 9? 3-এর জন্য 9, 3 কোথা থেকে হয়েছে মনে আছে? তাহলে x = কি? 3-এর জন্য 9, তার মানে x মানে 3, এক্সের মান কত? 3। কী চেয়েছে? তাদের বয়সের মধ্যেকার পার্থক্য কত? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার এজেস, ঠিক আছে। এবার দেখো এখানে কেউ প্রশ্ন করবে না যে তাদের বয়সের পার্থক্য মানে কি বর্তমান বয়সের মধ্যেকার পার্থক্য, না 9 বছর পরে বয়সের পার্থক্য, কারণ বয়সের পার্থক্য সবসময় একই থাকে। আজ আমার থেকে যে 2 ঘন্টার বড় সে 100 বছর বড় আমার থেকে 2 ঘন্টা বড়ই থাকবে। জোকস অ্যাপার্ট, 100 বছর কেউই বাঁচবে না, 100 বছর বাঁচা একটু ডিফিকাল্ট। আচ্ছা আমরা টপিকে ফিরি, হ্যাঁ। তো এক্সের মান 3, এখন তাদের বয়সের মধ্যেকার পার্থক্য কত এটা করতে পারো। এর সমীরের বয়স হয়ে যাবে কত? 3 × 8 = 24 আর হবে 3 × 15 = 45, ঠিক আছে। তাহলে 24 একজন, আরেকজনের বয়স 45, পার্থক্য বলো 1 হলে 2 আছে কত হলে 4 হবে, 2 হলে 21 ইয়ার্স। এবার দেখো এইটা না আরেকটা স্টাইল আছে করার, একটা ইজি টেকনিক আছে। 8x আর 15x, তাই তো 8x এর মান লিখলাম, 15x এর মান লিখলাম, তাহলে 8x আর 15x এই দুটো যদি আমি এইভাবে ভেবে নিই যে একটা 15x আর একটা 8x, তাহলে এই দুজনের পার্থক্য কত হয়? 7x হয় না, ঠিক তো? 8x আর 15x এর পার্থক্য তো 7x হয়, আমাদের তো চেয়েছে বয়সের পার্থক্য, তো 7x মানে হচ্ছে 7 × x, x এর মান 3, তাহলে 21। তাহলে তোমাদের কি হবে পরীক্ষা হলে এইগুলো ছোট ছোট ট্রিক, এগুলো করতে করতে ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে অঙ্ক, ঠিক আছে। এত লিখছি দেখো না আস্তে আস্তে কত শর্টে হয়ে যায়, তোমাদের করতে সেকেন্ড লাগবে, 1 সেকেন্ড লাগবে এর ধরনের অঙ্ক করতে। তো 7x মানেই হচ্ছে 3 × 7 = 21, আর নাহলে আগে আমরা অনেকেই করেছি, আমিও ছোটোবেলায় করেছি 3 × 8 = 24, 3 × 15 = 45, 24 45কে বিয়োগ করে 21 বানিয়েছি, আর এখানে সঙ্গে সঙ্গে হয়ে গেল। তো কমপ্লিট 2 দাগ। 3 দাগ দেখি, 3 দাগে কী আছে, হ্যাঁ। দ্য রেশিও অফ দ্য এজেস অফ অজয় অ্যান্ড বিজয়, অজয় আর বিজয়ের বয়সের অনুপাত 3:4, তার মানেই বর্তমান বয়স। ইজি, 0 অজয় বিজয়
3 4, দেখো হচ্ছে তো তাড়াতাড়ি, 5 বছর পরে একইভাবে +5। দ্য নিউ রেশিও অফ দেয়ার এজেস উইল বি 4:5, তাদের নতুন অনুপাত হবে বয়সের 4:5, তো 4:5। ডিফারেন্স 1 1, বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনেরই থাকে, যখন থাকে না তখন প্রথম অঙ্কটার মতো গুণ করে নিতে হয়, ঠিক আছে। দেখবে WBPর দৃষ্টিকোণ থেকে বললে বহুত অঙ্কে এরকম থাকে যে কিছু গুণ ভাগ করতে হয় না, অ্যাজ ইট ইজ করাই থাকে। 3 4 4 5, ডিফারেন্স 1 1 করে আছে, তো কিছু গুণ করার কোনো মানে হয় না, ওপর নিচে তো আমার ডিফারেন্স সেম থাকবেই, 1 1, দেখেছো একই ডিফারেন্স আছে। তো একের জন্য কত, 0 থেকে +5 হোক, 0 থেকে -5 হোক, 5ই তো হয়, তাহলে একের জন্য 5, তাহলে এক্স এর মান একের জন্য 5 মানে 5ই, ঠিক আছে। এক্স এর মান পেয়ে গেলাম। এবার কি চেয়েছে, এবার চেয়েছে হোয়াট ইজ দ্য এজ অফ বিজয় অ্যাট প্রেজেন্ট, মানে বিজয়ের বর্তমানে বয়স কত, বিজয়ের বর্তমানে বয়স কত, 4x, 4x তো, তাহলে 4 5 20, তাহলে বিজয় 4x মানে 4 5 20। অনেকের মনে হতে পারে যে আমি ভীষণ ফাস্ট এগোচ্ছি, ভীষণ তাড়াতাড়ি অঙ্ক করছি, কিন্তু ট্রাস্ট মি, তুমি ভিডিওটা আবার রিপিট করো কখনো, তুমি আমার থেকে ফাস্ট এগোবে, ঠিক আছে। তারপরে অঙ্কটা যাই, দ্য সাম অফ দ্য এজেস অফ ফাদার অ্যান্ড হিজ সন ইজ 100 ইয়ার্স নাও, তার মানে এখন একটা বাবা আর তার ছেলের বয়সের যোগফল 100 বছর, 5 বছর আগে, 5 ইয়ার্স এগো, এগো মানে আগে। দেয়ার এজেস ওয়ার ইন রেশিও অফ 2:1, তাদের বয়স ছিল কি অনুপাতে, 2:1 অনুপাতে। দ্য রেশিও অফ দেয়ার এজেস অফ ফাদার অ্যান্ড সন আফটার 10 ইয়ার্স উইল বি, মানে বাবা ও ছেলের বয়সের অনুপাত 10 বছর পরে গিয়ে কত হবে, এটা আমাদের প্রশ্ন। আমাদের প্রশ্ন যে এখন বাবা ছেলে বয়সের যোগফল 100, আর বলেছে 5 বছর আগে 2x আর 1x, 2:1 মানে তো বলতে পারি, ঠিক আছে। তার মানে আমরা লিখবো বাবার যদি 2x হয়, ছেলের কত 1x, আর 5 বছর আগের কথা, এটা কবের কথা, এটা 5 বছর আগের কথা, তার মানে 5 বছর পেছাবে দুটোই, তবেই আমি বর্তমান পাবো, তাই না। বর্তমান কেন চাইছি, কারণ 100 বছর বর্তমানের যোগফল বলে দিয়েছে, তাহলে বাবার সঙ্গেও 5 বছর যোগ করছি, ছেলের সঙ্গে 5 বছর যোগ করছি, তাহলে কত 2x + 5 বাবার বর্তমান বয়স হয়ে গেল, 1x + 5 ছেলের বর্তমান বয়স হয়ে গেল, এই সব কটার যোগফলই তো 100, হ্যাঁ তো করি। 3x আর এই দিক থেকে 10 ওপাশে চলে গেল, তাহলে 3x = 10 যদি 100 থেকে মাইনাস হয়ে যায় 90, x = কত, x = 30, 33 × 90, x = 30। এবার বলেছে দ্য রেশিও অফ দেয়ার এজেস, এবার প্রশ্ন কি বলেছে সেটা দেখে নেব, তাদের বাবা ও ছেলের বর্তমান 10 বছর পরে বয়সের অনুপাত কত হবে, তাই বাবার বয়স কত হবে 10 বছর পরে, বলো, বর্তমান বয়স বের করবো, তার থেকে 10 বছর ফিরবো, ঠিক আছে। বর্তমান বয়স কত বাবা, 2x + 5, তাই না, 2x + 5 মানে কত, 30 দুগুণে 60 আর 5 65, তাহলে বর্তমানে বাবার বয়স কত 65, আর 10 বছর পরের বয়স চেয়েছে, তাই যোগ 10 করে দিচ্ছি। আর ছেলের বয়স কত, 30 কে 30 আর 5 35, 35 যোগ 10, ঠিক আছে। 10 বছর পরে তো দুজনেই 10 বছর করে এগাবে, তাহলে 75:45, যা কিছুতে কাটো, 15 দিয়ে কাটো, 5 15 75, 3 15 45, 5:3, ঠিক আছে। আমরা না সবসময় খেয়াল করব যে বাবা ছেলে চেয়েছে না ছেলে বাবা চেয়েছে, এটা কিন্তু খুব কনফ্লিক্ট তৈরি করতে পারে, কারণ 4 থেকে অপশান যদি তোমাদের কাছে বই থাকে বা আমি ছবি দিই, দেখতে পাবে যে অপশান বি আর সি একটু কনফিউজিং আছে, 5:3 আর 3:5 আছে, কোনটা কোনটা চেয়েছে এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু পরীক্ষায় আমরা কনফিউশনে পড়ে যাব, আর এই ধরনের কনফিউশন হলে সমস্যা, যেটা উচিত না। ইংলিশটা পড়ছি ফাদার অ্যান্ড সন, বাংলাতেও ওইভাবেই থাকবে বাবা ও ছেলে, ঠিক আছে, সেই অ্যাকর্ডিং তোমরা উত্তর দেবে। 5:3 is our answer of this math. 5 দাগের অঙ্ক, the ratio of the ages of father and son and his son 10 year hence will be 5:3। আচ্ছা আরেকটা কথা বলি, হেন্স আফটার এগুলো মানে কিন্তু পরে, ঠিক আছে, আর ব্যাক মানে আগে, বিফোর মানে আগে, এগো মানে আগে, এগুলো কিন্তু একটু জানতে হবে ইংলিশ অঙ্ক করতে গেলে। এই সামান্য কিছু টার্ম আছে, আর ইংলিশ অঙ্কর জন্য কিছু ভয় পাওয়ার দরকার নেই। The ratio of the ages of father and his son is 10 years hence will be 5:3। 10 বছর আগে না 10 বছর পরে, সরি হেন্স বলেছে, +10 লিখলাম,
সরি দেখা যাচ্ছিল না, +10 লিখলাম। আর কত বলেছে 5:3, তার মানে বাবা 5 আর ছেলে 3। ফাইন। 10 বছর পরে 3:1 +10, 3:1, ডিফারেন্স 2 2, বলে বেশিরভাগ ক্ষেত্রে বানানোই থাকে একদম। তাহলে এদের উপর নিচে ডিফারেন্সও দেখো একই, 2 2, ঠিক আছে। 2 এর জন্য কত, এটা দেখো সুন্দর, এটা তো আমাদের 0, এতক্ষণ 0 থেকে যে কোনো একদিকে যাচ্ছিলাম। এবার কি হবে, 0 থেকে একটা বলেছে, এটা মাইনাস ছিল না, সরি ভুলে গেছে। এইদিকে হচ্ছে -10 আর এদিকে হচ্ছে +10, তার মানে এই 10 থেকে এই 10-এর ডিস্টেন্স কিন্তু 20 হয়। বুঝতে পারছো, এই ডায়াগ্রামটাই কিন্তু আসল। এই 10 থেকে এই 10-এর ডিস্টেন্স কিন্তু 20 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 2 এর জন্য 20, তাই না? এক্স এর মান কত, 3 আর 5 এর ডিফারেন্স 2, 2 এর জন্য কত 20, তাহলে এক্স এর মান কত 10। এবার যা চেয়েছে, কি চেয়েছে, দ্য রেশিও অফ দ্য এজেস অফ দ্য সন টু দ্যাট অফ হিজ ফাদার। মানে এটাই কিন্তু দেখো সুন্দর করে বললে, ছেলে ইস্টু বাবা চেয়েছে, সন টু দ্যাট হিজ ফাদার, আর টুডে মানে বর্তমান বয়সে চেয়েছে, ঠিক আছে। তার মানে এখানে কোনো একটা অনুপাতে বসালেও আমরা বর্তমান বয়স পাবো না। যদি 10 বছর আগের বয়সে পাতাই, তাহলে আমাদের উত্তরের সঙ্গে 10 10 করে যোগ করতে হবে। যদি 10 বছর পরের বয়সে পাতাই 5:3, তাহলে 10 10 করে বিয়োগ করতে হবে। তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে উত্তরে কী চেয়েছে বর্তমান বয়স, ঠিক আছে। তাহলে এক্স এর মান যদি 10 হয়, আমি এটাতে বসাচ্ছি, তোমরা এটাতে বসে ট্রাই করো, ঠিক আছে। তার মানে 10 বছর পরে বাবার বয়স কত 50, আর ছেলের বয়স কত 3 10 30, কিন্তু 10 বছর পরে তো চাইনি, চেয়েছে বর্তমান, তাই 40 আর 20, তাহলে কত হচ্ছে 2:1। তাহলে বাবা ছেলের আজকের বয়সের অনুপাত 2:1। কিন্তু চেয়েছে, কিন্তু এই দেখো আমিও ভুলটা করে ফেলছিলাম, চেয়েছে কিন্তু ছেলে ইস্টু বাবা, তার মানে হবে 1:2। ওকে, ভুল করবে না। চলো পরের অঙ্কের দিকে যাই। 6 The ratio of present ages of two brothers 1:2. 5 years back the ratio was 1:3. এই যে বলেছিলাম 5 years back মানে 5 বছর আগে, ওকে। এখন 1:2, তার মানে 0 1:2। আমরা ইয়াঙ্গার ব্রাদার আর এল্ডার ব্রাদার তো বড় হবে। 1:2, 0-তে 1:2, কারণ প্রেজেন্ট এজ 5 বছর পরে, তাহলে ব্যাক মানে আগে, তাহলে -5। দ্য রেশিও ওয়াজ 1:3, 1:3, ওকে। ডিফারেন্স 1-এর আছে, ডিফারেন্স 2-এর আছে, ডিফারেন্স 1-এর আছে, ডিফারেন্স 2-এর আছে, তাহলে 2 দিয়ে উপরেরটাকে গুণ করতে হবে, আর গুণ করে যে নতুন অনুপাত হবে সেটাই হবে আমাদের আলটিমেট অনুপাত। মনে করো এক দাগে আমরা তাই করেছিলাম, তাই না? তো 2 × 2 × 1 2, 2 × 2 4, 2:4, আর 1 দিয়ে এটাকে ইন্টু করলে 1:3। দেখো আমাদের নতুন যে অনুপাতটা হলো, তাদের দেখো সমান করে ফেলেছি আমরা। এর ডিস্টেন্স 2 আছে, ঠিক আছে, এদের ডিস্টেন্স কত আছে 2 আছে, আর এদের ডিস্টেন্সও 2 আছে, তাহলে ওপর নিচেও আমাদের ডিস্টেন্স মিলে গেছে। দেখো 1 1, তাহলে এক্স এর মান কত তাড়াতাড়ি বলো। 1-এর জন্য কত 0 থেকে 5 -5, তার মানে 5, কিন্তু এই ডিস্টেন্সটা কিন্তু খুব সুন্দর করে বুঝবে, নাহলে আগের অঙ্কগুলো আরেকবার করে দেখো, ডিস্টেন্সটা কিন্তু খুবই বোঝার জিনিস। হ্যাঁ, 1-এর জন্য 5, তার মানে এক্স এর মান কত 5। কি চেয়েছে, হোয়াট উইল বি দ্য রেশিও অফ দেয়ার এজেস উইল আফটার 5 বছর, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে, ঠিক আছে। তাহলে আমরা 0-তে যদি বসাই, মানে বর্তমানে যদি বসাই, তার সঙ্গে +5 করে দেবো। যদি এটাতে বসাই 1:3-তে বসাই, তাহলে কিন্তু আমাদের 5 5 করে 10 যোগ করতে হবে, তাহলে আমরা ওইসব ঝামেলায় যাবো না, সহজটায় বসাবো। তাহলে কত, এখন ওদের বয়স কত 5 2 × 10, ঠিক আছে, ছোটো জনের বয়স, আর বড়জনের বয়স 4 5 20। ভুল করে কিন্তু এই অনুপাতটায় বসিও না, বারবার কিন্তু এই ভুলটা হতে পারে, আমরা নতুন অনুপাতে বসাবো, ঠিক আছে। তো তাদের বর্তমান বয়স কত 10:20, আর কি বলেছে 5 বছর পর, তাহলে 15:25। কাটো, 3 5 15, 5 5 25, 3:5 will be the answer. 7 The ratio of Lakshmi's age to the age of his mother 3:1, তার মানে লক্ষ্মীর বয়স তার মায়ের বয়সের
অনুপাত 3:11, ঠিক আছে, কিছু বলেনি, তার মানে বর্তমান 0, 3, 11, ডিফারেন্স, তাদের বয়সের ডিফারেন্স কত? 24 বছর। দেখো বলেছে দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার এজেস ইজ 24 ইয়ার্স, তাদের বয়সের পার্থক্য 24 বছর, তার মানে 3x আর 11x, 3x আর 11x এর পার্থক্য 24 বছর। করি আমরা, 11x মাইনাস 3x কত হয়? 8x হয়। 8x মানেই 24 বছর, তাহলে x ইকুয়াল টু কত হয়ে যাবে? 8 দিয়ে কাটতে হবে, 3 8 24, x এর মান হয়ে গেল 3। ওকে, 3 হয়ে গেল x এর মান। 3 বছর পরে তাদের বয়স কত হবে? দ্য রেশিও অফ দেয়ার এজেস আফটার 3 ইয়ার্স উইল বি, বর্তমান বয়স বের করবো, তার সাথে 3 3 যোগ করে দেবো। বর্তমান বয়স কত? 3 3 কে 9 আর 3 11 33, 3 বছর পরে হবে 9 আর 3 12 আর 33 আর 3 36, তাহলে 12, ওকে 12, 3 12 36, তার মানে 1:3, এটা উত্তর হয়ে গেল। খুব ইজি লাগবে, খুব ইজি, এইগুলো সহজের মধ্যে পড়ে। এইগুলো একটু অনেকে বড় করে করতো, আমি এগুলো সহজ উপায়টা দেখিয়ে দিলাম, ঠিক আছে। 8 দাগ, the 15 years hence a man will be just 4 times as old as he was 15 years ago, খুব সুন্দর করে অঙ্কটা পড়ো। 15 বছর পর, হেন্স মানে পর, একটা লোক উইল বি, একটা লোক হবে, জাস্ট 4 টাইমস, 4 বছরে, 4 গুণ, সরি 4 গুণা, 4 গুণ হবে, অ্যাজ ওল্ড হি ওয়াজ, ততই বয়স যত সে ছিল 15 বছর আগে, আগে, তার মানে একটা লোকের 15 বছর আগের বয়স আর একটা লোকের 15 বছর পরের বয়সের মধ্যে কেমন সম্পর্ক? 4 গুণের সম্পর্ক। লিখি আমরা, হ্যাঁ, ধরি লোকটার বর্তমান বয়স, যদি এক্স ধরি, ওকে, ভুল হয়, বর্তমান বয়স যদি আমরা এক্স ধরে নিই, ঠিক আছে, তাহলে 15 বছর আগের বয়স কত? এক্স মাইনাস 15, বুঝতে পারছো তো এইটুকু। আর যদি পরের বয়স বলে তাহলে এক্স প্লাস 15, এটাও বুঝতে পারছো, এটা আগে লিখেছি, এটা পরে লিখেছি। এদের মধ্যে কেমন সম্পর্ক করলে সমান হবে? এর 4 গুণ হচ্ছে পরের বয়স, ঠিক না? এক্স মাইনাস 15 ইন্টু 4 ইকুয়াল টু এক্স মাইনাস 15। কী করে সমীকরণটা বানালাম শিখে নাও। 15 বছর আগের বয়সের সঙ্গে 4 গুণ করলে 15 বছর পরের বয়সের সমান হবে, এটা বলেছে অঙ্কে, আমরা পাতি নিলাম। এবার অঙ্ক পেয়েই অনেকে কী করবে? ছোটো ছোটো অঙ্ক করতে বসে, 4x মাইনাস 60 ইকুয়াল টু এক্স মাইনাস 15, কিন্তু না, এইভাবে করার কোনো লজিক হয় না আমার কাছে। এইভাবে করা অবশ্যই যায়, কিন্তু আমাদের যেটা সহজ কাজ রয়েছে, আমাদের যেটা অপশানস রয়েছে, সেগুলোকে আমরা ইউজ করি না। কি আছে আমাদের অপশানস? আমি অপশান টেস্ট করে অঙ্ক করাও দেখাবো, প্রচুর অঙ্ক অপশান টেস্টের মাধ্যমে করে ফেলা যায়। দেখো বলেছে তার বর্তমান বয়স কত, উত্তর তো এটাই চেয়েছে, হিজ প্রেজেন্ট এজ ইজ, অপশান আছে আমাদের 4টে, 10, 15, 20, 25। আমি লিখে দিলাম 10, 15, 20, 25, এই 4টে হচ্ছে আমাদের অপশান। তার মানে এই 4টে যে কোনো একটা উত্তর হবে। প্রথমবার বলছে একটু দেরি মনে হচ্ছে, কিন্তু খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবে। তোমরা হয়তো ভাবছো অনেকে যে এটা গুণ করে ফেললে আমি স্যার এর আগে অনেক আগে করে ফেলতে পারতাম, কিন্তু ট্রাস্ট মি, তুমি আমায় ফলো করো, দেখো কি হয়। আচ্ছা, আমরা প্রথম অপশানটা টেস্ট করি, ঠিক আছে। 10 যদি নিই, তাহলে এক্সের জায়গায় 10 বসাবো, -15, -5 চলে আসবে, এটা সম্ভব করা। এক্সের জায়গায় যদি 10 বসে, তাহলে এখানে -5 হলো, তাই না, ইন্টু 4, তাহলে -20 হয়ে গেল। তাহলে এইভাবে কি কখনো বয়স হয়? হয় না, তাহলে 10 বসানোর কোনো মানে নেই, ঠিক আছে, 10 কখনোই উত্তর হবে না। 15 যদি নিই, তাহলে 15 নিলাম, আর এর সঙ্গে -15 হয়ে গেল, তাহলে কত হলো? 0 ইন্টু 4, আবার 0, এইভাবে বয়স হয় না, গেলাম না। 20 যদি নিই, তাহলে এক্সের জায়গায় লিখলাম 20, 20 - 15 কত হলো? 5, লিখি একটু, হ্যাঁ, 20 - 15 ইন্টু 4 ইকুয়াল টু 20 প্লাস 15, তা 20 মাইনাস এটা হচ্ছে 5, এটুখান থেকে 5, 4 5 20 ইকুয়াল টু কত? 35। না তো, এটা তো সিদ্ধ করছে না সমীকরণটাকে, এইভাবে টেস্ট করতে, তাহলে এটা হলো না, তার মানে 25 হবেই, ঠিক আছে। 3টে অপশন যখন না, 4 নম্বর অপশন তো হবেই, এটা সবাই জানে, আর আমরা বাঙালিরা একটু বেশি চালাক হই, ঠিক আছে। তো 25 অপশান হবে, এটা বোঝা গেল, কিন্তু 25 অপশানটা আমি প্রথমে চুজ করতে পারতাম, তোমরা হয়তো ভাববে যে জানে উত্তর বলে ঝমঝম করে দিচ্ছে, কিন্তু আমি তোমাদের দেখানোর জন্য করছিলাম। 25টা নিয়ে টেস্ট করি, তাহলে 25 যদি এখানে লিখি, 25 - 15 কত হচ্ছে? 25 দিয়ে 15 বাদ দিলে 10,
10 গুণ 4, 4 10 কে 40 এপাশে হলো, আমরা দেখবো ওপাশেও কি তাই হচ্ছে, 25 আর 15 40, তার মানে 25 অ্যান্সার আমাদের মিলে গেছে। ওকে, তো আমরা অঙ্ক পেলে ওইভাবে করবো না। দেখো তোমরা বোঝালাম বলে বড় মনে হচ্ছে, ঝটঝট করবে, খুব সুন্দরভাবে মিলে যাবে। আর এইভাবেই করার প্রয়োজন পরীক্ষা হলে, কারণ অনেক কিছু করতে হয়, অনেক কয়টা অঙ্ক আসে বিভিন্ন পরীক্ষায়, অনেক কিছু জিআই আসে, সেগুলো করে সময় সত্যিই পাওয়া যায় না। ঠিক আছে, তো পরের অঙ্কের দিকে যাই। 9 দাগ, দ্য এজেস অফ 2 পার্সন আর ইন দ্য রেশিও 5:7। দুজন ব্যক্তি আছে যাদের বয়স অনুপাত 5:4, তার মানে 0তেই আছে, তাই না? আমরা তো এতক্ষণে করে এইটুকু শিখেই গেছি যে বর্তমান বয়সই বলে থাকে। 16 years ago, 16 বছর আগে, লিখলাম -16। দেয়ার এজ ওয়ার ইন দ্য রেশিও 3:5, 3:5 তাদের অনুপাত ছিল। ঠিক আছে, আমি এখানে আর পার্সনের নামটা আমি লিখছি না, ঠিক আছে, এগুলো তোমাদের এখন অভ্যাস হয়ে গেছে বলে আমি ধরে নেবো। প্রেজেন্ট এজ চেয়েছে, দেয়ার প্রেজেন্ট এজে স্যার, তাদের বর্তমান বয়স কত, তার মানে 0-র উত্তরটা বের করতে হবে। দেখো তো ডিস্টেন্স একই আছে, 5-7 একই ডিস্টেন্স 2, 3-5 একই ডিস্টেন্স 2, ঠিক আছে, তার মানে এখানে আর কিছু করা লাগবে না, উপর নিচেও একই হবে। দেখো 5 3 2, 5 7 2, বুঝতে পারছো তো? এটা না বুঝতে পারলে প্লিজ কমেন্ট করো, আমি এইটা তোমাদের রিপ্লাইতে ভালো করে বুঝিয়ে দেবো, বা যাই হোক, এটাই আসল, এইটুকুই আসল সমীকরণ, এই অনুপাতটা সমান করাটাই আসল, আর কিছু নেই অঙ্কে। তো উপর নিচে কত ডিফারেন্স 2, তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, 2 এর জন্য 0 থেকে 16 হবে। আর এইটা, এই দুটো জিনিসই আসল, এইখানে অনুপাত সমান করা আর এটা, এই দুটোই আসল। তাহলে এক্স সমান কত হলো 8। বর্তমান বয়স কত, 5-8 40, একজনের বয়স 40, আর একজনের বয়স কত, 7-8 56। দেখো উত্তর আছে 40 ইয়ার্স 56 ইয়ার্স, হ্যাঁ আছে। তো চলো পরের অঙ্কে যাই, 10 দাগের অঙ্ক। 10 দাগের অঙ্ক কী বলেছে, 3 years ago, 3 বছর আগের কথা, দ্য অ্যাভারেজ অফ এ অ্যান্ড বি ওয়াজ 18 ইয়ার। এ আর বি এর গড় বয়স ছিল 18 বছর। এবার বলো এ আর বি এর গড় বয়স 18, মানে এ আর বি এর মোট বয়স কত, 18 দুগুণে 36। এটা আমি জানি, আমি ভেবে নেবো সবাই জানে যে গড় বয়স থাকলে কী করে মোট বয়স বের করতে হয়, গুণ করতে হয়, ঠিক আছে। মানে যদি বলা থাকে 3 জনের কাছে গড়ে 12 টাকা করে আছে, তা মানে 3 জনের কাছে মোট 3 বারং 36 টাকা আছে, এটা সবাই জানো, ঠিক আছে। তাহলে এটা কি বলেছে, 3 বছর আগে এ বির মোট বয়স ছিল কত, 18 ইয়ার করে দুজনে, তাই 18 দুগুণে 36, এটা মুখে বলেছিলাম, করে দিলাম, ঠিক আছে। তো 36 বছর ছিল 3 বছর আগে, তাহলে এখন কত হবে ওদের, +3, ঠিক আছে। কেন এখন করছি, এটাও প্রশ্ন আসবে যে কেন এখন করছি। 42 ইয়ার্স হচ্ছে ওদের দুজনের এখনকার বয়স। এবার কি বলেছে, এখন কেন করলাম সেটা না, উইথ জয়নিং সি দেম নাও, এখন তাদের সঙ্গে সিকে অ্যাড করলে, সেই জন্য এখনের বয়সটা আনলাম, ঠিক আছে। যদি বলতো 5 বছর পরে সে দেখা যাবে। দ্য অ্যাভারেজ বিকামস 22 ইয়ার্স, এখন অ্যাভারেজ হয়ে যায় তাদের কত, 22 বছর, তার মানে 3 জনেরই তো 22 বছর করে গড়ে, তার মানে ওদের মোট বয়স কত হয়ে যাবে, 22 গুণ 3, তাই তো। তো এদের দুজনের মোট বয়স এখন 42, আর সিকে আমি সি ধরলাম, ঠিক আছে। তাহলে 42-এর বয়স প্লাস সির বয়স সমান সমান কত, 22 গুণ 3, যেহেতু এখন তাদের 3 জনের গড় বয়স 22, তাই মোট বয়স 22 গুণ 3। চলো, তো সি ইকুয়াল টু কী হবে, 66 মাইনাস 42, কত হলো, 24 ইয়ার্স, ঠিক আছে। এর একটা না বিশেষ টেকনিক আছে, সেই টেকনিকটা পরে কখনো যখন আমরা অ্যাভারেজ শিখবো তখন আমরা টেকনিকটা সুন্দর করে শিখে নেবো, এখন এইভাবেই থাক। আর যদি মনে হয় যে এর একটা সহজ টেকনিক, সেটা খাতা পেন কিছু লাগবে না, এটা তো তাও, এটাও খাতা পেন লাগছে না অ্যাকচুয়ালি, আমরা সবাই জানি 36 আর 6 42, আর ওদিক থেকে 66 হচ্ছে 22 গুণ 3-এ, 66 থেকে 42 বাদ দিলে যা হবে সেটাই অ্যান্সার হবে, এটা আমরাও বুঝতেও পারছি। সেটা আরও সহজ, সেটা অনেক একটু কঠিন অঙ্কের দিকে কাজ করে, যেমন অনেক অঙ্ক করেছো না এরকম যে একটা বালক ভুল করে 48-এর জায়গায় 84 লিখে ফেললো, তো তার কি ওই সবগুলোর ক্ষেত্রে খুব কাজে লাগে। তো সেই জন্য যখন আমরা অ্যাভারেজ করবো তখন করিয়ে দেবো, এখানে সেরকম অঙ্ক বেশি নেই, বেশি থাকলে আমি ডেফিনেটলি সেই টেকনিকটা বলতাম। তাহলে আমাদের বেরিয়ে গেছে হাউ ওল্ড ইজ সি নাও, তার মানে সি এখন 24 বছর বয়স, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত থাক, একটু ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, এডিট করে যদি আমি পারি ছোটো করতে চেষ্টা করবো, ছোটো করার, আর যদি দেখি যে সম্ভব হচ্ছে না তাহলে 10টা করে বা পরে 15টা খুব ফাস্ট বলার চেষ্টা করবো। আজকে তো অনেকগুলো শেখাতে হলো, সেই জন্য আজকে অনেক কয়টা সেম রকম অঙ্ক করলাম, কিন্তু এরপর থেকে কী করবো, সেম অঙ্ক হলে প্রিভিয়াস ভিডিও দেখবে তোমরা, আর আমি বলে দেবো যে এইটা সেম এত দাগের মতো, বা একটু হিন্ট দিয়ে দেবো, ঠিক আছে। আমি আর করবো না তোমাদের, তাহলে সময় নষ্ট হবে না। প্র্যাকটিস করো, প্রচুর প্র্যাকটিস করো,
প্র্যাকটিস করলে অঙ্ক একদম ইজি ব্যাপার। তো ক্লাস এই পর্যন্তই থাকছে বন্ধুরা। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি প্রেস করে নাও আরও অনেক ভিডিওর আপডেটস পেতে।